জন্মাষ্টমীর দিনের ব্লগটা তোমাদেরকে তো সেই দুপুর পর্যন্ত শেয়ার করেছিলাম, তারপরের বাকিটা শেয়ার করব বলে একদিন আবার গ্যাপ হয়ে গেল। তো যাই হোক, দেখো দুপুরের পর থেকে আমরা কিন্তু আবার প্রিপারেশান স্টার্ট করে দিয়েছিলাম। যেহেতু আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে সন্ধেবেলা আমাদের ঠাকুরমশাই এসে পুজো করেছে জন্মাষ্টমীর দিন গোপালের, তো ওই জন্য দুপুর থেকে আবার আমরা প্রিপারেশান স্টার্ট করেছিলাম রাতের জন্য, কারণ রাতেই সমস্ত ভোগ যা কিছু হবে সমস্তটা রাতেই দেওয়া হবে, মানে সন্ধ্যের সময়। তো যাই হোক, ওইদিকে দেখো খিচুড়ি হবে, খিচুড়ির জন্য তোমার সমস্ত সবজি টবজিগুলো কেটে নিয়েছিল। আর সবাই যেহেতু মিলেমিশে কাজবাজ করা হচ্ছে ওই জন্য কষ্টটাও তেমন মনে হয়নি। আর আমি এদিকে আলুগুলো ভাজছিলাম, আলু কুমড়ো যা যা এগুলো খিচুড়ির জন্য ভেজে তুলে রাখছিলাম। আর খিচুড়িটা রান্না করবে, বাবাকে বললাম বাবা খিচুড়িটা রান্না করে দিবে। আর এদিকে এরা দেখো, এরা কিন্তু সেই তালের পাল্প বের করানোর পরে তারপরে আবার লুচির কাজে লেগে পড়েছিল। ময়দা মা মাখিয়ে দিয়েছিল, ওরা জাস্ট লেচিগুলো কেটে এগুলো বেলা বেলি যা কাজ ছিল এগুলো করে দিয়েছিল। বাবা এদিকে বসেও সবজিগুলো কাটছে। বাবা তার মধ্যে কাজ থেকে ফিরে এসেছিলো ওই 3টে সাড়ে 3টে নাগাদ। বাবা এসে বললো ঠিক আছে আমি যেহেতু চলে এসেছি তো আমি এখন করে দিব। তো যাই হোক, তারপরে এখন দেখো আমি এদিকে আলু কুমড়ো সমস্তটা ভেজে নিয়েছি। আর এদিকে বাবার কিন্তু খিচুড়িটা বানানো হয়ে গেছে। তো এদিকে খিচুড়িটা রান্না করেছে, আর এদিকে সাথী এদিকে লুচিগুলো ভাজছে। আর সাথী খুব সুন্দর করে লুচি বেলা থেকে শুরু করে ভাজা, ও লুচির কাজটা খুব সুন্দর করে। তো যাই হোক, ওর উপরে পুরো লুচির দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম। ও দেখি সুন্দর করে লুচিগুলো বেশ ভাজছিল। তো এইভাবেই সমস্তটা প্রিপারেশান নেওয়া হচ্ছিল। তো সমস্ত রান্নাবান্না হয়ে গেলে তারপর তোমাদেরকে একদমে দেখিয়ে দিব যে গোপালের জন্য কি কি ভোগ রেডি হয়েছে। আর যেটা মাথায় এসছে মোটামুটি বাজার করেছিলাম সেই রকমভাবেই বানিয়েছি। আগে থেকে ওইরকম কোনো প্রিপারেশান ছিল না যে এটা রান্না হবে ওটা রান্না হবে। তো যখন যেটা এসছে মাথায় ওটাই হয়েছে। আর এদিকে বসছে পায়েস। গোপালের এটা 2nd বছর বার্থডে, ওই জন্য জন্মদিনে পায়েস থাকবে না এটা কি করে হয়। ওই জন্য এদিকে চালের পায়েস হচ্ছিল। আর এদিকে তো লুচি তো সাথে ভেজেই যাচ্ছে। তো চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। আলাদা আলাদা করে আর রেসিপিগুলো শেয়ার করলাম না, যেমন রান্না হয় নর্মালি ঠাকুরের ভোগ বানানো হয় সমস্তটা কিন্তু নিরামিষ হাঁড়ি কড়াই সমস্তটাতে কিন্তু বানানো হয়েছে। যতটা পারা যায় আমরা চেষ্টা করেছি নিয়মগুলো রক্ষা করার। তো তারপর দেখো এদিকে লুচি, এদিকে তালের বড়া, এদিকে তোমার মালপোয়া, সন্দেশ, তারপরে তোমার 3 রকমের ভাজা করেছিলাম। প্রথমে ভেবেছিলাম 5 রকমের ভাজা করব, তারপর না 3 রকমেরই ভাজা করি। 3 রকমের ভাজা বানিয়েছি। তারপরে আমি একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। আর গোপালকে যেহেতু ভোগ দিব তো একটু ভাবলাম শাড়িটা অন্তত পরে নিই। তো এই শাড়িটা কিন্তু আমি নতুন ফার্স্ট টাইম পরলাম। এই শাড়িটা যে এনেছিলাম তোমাদেরকে কিন্তু আমি দেখিয়েছিলাম। শাড়িটা কটনের একটা শাড়ি, ভীষণই ভালো কোয়ালিটির। তো তারপরে দেখো আমি এই শাড়ি পরে রেডি হয়ে এখন গোপালের ভোগের থালাগুলো সমস্তটা আমি বসে রেডি করছিলাম। আর আমার ইচ্ছে ছিল যে কিছু করিয়ে না করে গোপালকে স্নান করানো, ওকে খাওয়ানো, বা ধরো এই ভোগের থালা টালাগুলো রেডি করা, টুকটাক যেটা না করলে নয়, মানে যেটা আমি পারবো তো সেই কাজগুলো অন্তত আমি করি নিজে থেকে। এই বছরের জন্মাষ্টমীটা বেশ ভালোই কাটলো বাড়ির সবার সঙ্গে। আর বাচ্চারাও সবাই খুব আনন্দ করেছে, কারণ ওরাও নিজে হাতে থেকে, আর যেহেতু গোপালের জন্মদিন তো ওই জন্য আমিও ওদেরকে বারণ করিনি। যে যেটা করতে চেয়েছে ওদেরকে দিয়ে মোটামুটি করিয়েছি, ওদেরকে বারণ করিনি, ওই জন্য ওরা বেশ খুশি হয়েছে। আর সবাই ছিল, বাবাই থাকলে খুব ভালো হতো। ও আজকের দিনেও আসতে পারেনি, আর অনেক দিন হয়ে গেল ওর সঙ্গে দেখাও হয়নি। তো দেখি এর মধ্যে ভেবেছি আমি 2 দিনের জন্য বাড়ি যাব, শনিবার রবিবার দেখে কি হয়, কতটা কি পারি দেখা যাক। তো তারপরে এদিকে দেখো প্লেটগুলো কিন্তু সমস্তটা সাজিয়ে নিয়েছিলাম। আর এই প্লেটটাতে তোমার ওই নারকোল নাড়ু, তারপর তোমার তিলের নাড়ু আলাদা করে বানাইনি, ওই গুড় দেওয়া যে নাড়ুগুলো ওর মধ্যে অল্প অল্প তিল ছিল, এটা নিয়ে এসেছিলাম দোকান থেকে। তারপর তোমার লাড্ডু ছিল, হলুদ মিষ্টি ছিল, হলুদ মিষ্টিটা গোপালকে দিলে গোপাল খুব পছন্দ করে। তারপর ওর জন্য ক্ষীর ছিল, ক্ষীরটাও কিন্তু বাড়িতে বানানো না, দোকান থেকে আনা। ক্ষীরটা ঠিক ক্ষীরের মতো না, একটু জল জল মতো ছিল। তো যাই হোক, যেমন পেরেছি আয়োজন করেছি। আর তোমাদের এই আয়োজনটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এদিকে পায়েস দেখো, পায়েসটাও বেশ ঘন হয়ে গেছে। আর তো যা হয়েছে সেগুলো সমস্ত কিছু তো গোপালের ইচ্ছেতেই, তো ওই জন্য যেটা হয়েছে ভালোই হয়েছে, ভালোর জন্য হয়েছে। আর আমার এইভাবে ভোগ সাজানো বা এই যে আমরা এত কিছু করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও কে কে এইরকমভাবে গোপালের পুজো করেছো, বা তোমাদের বাড়িতে যদি জন্মাষ্টমী পুজো হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে তোমাদের পারলে তোমাদের বাড়ির পুজোর একটা ফটো শেয়ার করো, তাহলে কিন্তু ভালো লাগবে। কারণ আমি তো কেমনভাবে পুজো করছি তোমরা সেটা দেখতে পাচ্ছ, কিন্তু
তোমরা কিভাবে গোপালের পুজো করেছো, গোপালকে কিভাবে সাজিয়েছিলে, যদি আমার কমেন্ট বক্সে যদি ফটোগুলো দাও তাহলে আমিও দেখতে পারবো, আমারও ভালো লাগবে। তো তারপরে এদিকে দেখো ছোলার ডাল, লুচি, তারপরে তোমার যেটা খিচুড়ি হয়েছিল, 3 রকমের ভাজা, তো সমস্ত কিছু সাজিয়ে তারপরে চাটনিটা শেষে বাকি ছিল, তো চাটনিটাও কিন্তু বাবা লাস্টে করে দিয়েছিল। তো দিয়ে এখন সমস্ত প্লেটটা সাজানো হয়েছে। আর এই যে প্লেট সাজাচ্ছি, আমার সামনে দর্শকদের দেখো, বাকি এই দেখো সব মন দিয়ে বসে দেখছে। আচ্ছা, তারপরে ওর জন্য চকলেট যে এনেছিলাম, চকলেট সাজানোর কথা খেয়াল ছিল না, তারপর আবার এদিকে চকলেট, তারপর ওর জন্য ম্যাঙ্গো, ফ্রুটি যা ছিল মোটামুটি নিয়ে এসে সুন্দর করে প্লেট সাজিয়েছে। গোপালের জন্মদিন বলে কথা, সবাই এত সুন্দর করে সমস্তটা সাজিয়েছে, সত্যি খুব ভালো লাগছে। আর এর মধ্যে কিন্তু ঠাকুরমশাইও চলে এসেছেন, ঠাকুরমশাই এসে কিন্তু সমস্তটা এদিকে গুছিয়ে নিয়েছে। এবার আমরা চলে যাব পুজোর কাজে। তারপরে এদিকে দেখো চাল ভাজা, তারপর তোমার ওই ছোলা বাদাম যা যা দেওয়ার ওইগুলো দিয়েছি। আচ্ছা তোমরা বলো তো, জন্মাষ্টমীতে কি এরকম চাল ভাজা দেয়? আমি দোকানে অ্যাকচুয়ালি গেছিলাম, সেই দোকানদার বললো যে হ্যাঁ দেওয়া হয়, ওই জন্যই মানে বিক্রি হচ্ছিল। তো আমি নিয়ে চলে এসেছিলাম দোকান থেকে, কিন্তু আমি জানতাম রাধা অষ্টমীতে এই চাল ভাজা এইসব দেয়, কিন্তু জন্মাষ্টমী দেয় বলে আমার ঠিক জানা নেই, কিন্তু আমি গোপালকে দিয়েছিলাম। তো যাই হোক, চলো এখন এই সমস্ত কিছু নিয়ে যাই পুজোর জায়গায়, আর গিয়ে একদমই পুজোতে একটু বসবো। পুজো আবার কি করবি নমঃ এতে গন্ধাউষ্পে ওম নমো প্রকৃত্যই নমঃ এতে গন্ধাস্পম নমো কুর্মায় নমঃ এতে গন্ধাপুষ্পে ওম নমো অনন্তায় নমঃ এতে গন্ধাস্পে ওম ক্ষীরসমুদ্রায় নমঃ চৈবম গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরুম ওম কুরুক্ষেত্রবয়া গঙ্গা প্রয়াগ পুষ্করাণি চ পূর্ণন্নেতানি তীর্থানি अस्मिन् काले भवन्त्यहम् ओम गंगा नैवेद्यं गुरुवादिभ्यो स्वाहा आचमनं गुरुवादिभ्यो स्वाहा ओम ब्रह्मानंदं परमसुखदं केवलं ज्ञानमूर्ति नंदातीतं गंधर्षं तत्समुत्सादिविलक्षणं एकं नित्यं निर्मलसुखदं सर्वदा। বলতে বলতে ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেছে, এবার এক এক করে সবাই প্রণাম করছে। আর গোপালকে এত সুন্দর করে সন্ধ্যাবেলা একটা নতুন ড্রেস পরিয়েছিলাম, সাজিয়েছিলাম, কিন্তু আমার গোপালটা এত ছোট্ট গোপাল যে ওকে দেখাই যাচ্ছে না ক্যামেরাতে। ওকে যেহেতু সিংহাসনে বসানো আছে, ওই জন্য ভেবেছি ঠাকুরমশাই যাক, গেলে ওকে একটু খাওয়াবো, নিয়ে বসবো, আমরা একটু ওর সঙ্গে ফটো তুলবো, এইসব ভেবেছি। তো যাই হোক, এদিকে না ঠাকুরমশাই ও বাচ্চাগুলোকে বলছিল যে ঠাকুরের কাছে, গোপালের কাছে কি চাইলি, সবাই একটা একটা ফোন। আর এখনকার ছোটো বাচ্চারা সবাই মোটামুটি ফোন ছাড়া থাকে না, হয় গেম খেলছে, নাহলে কার্টুন দেখছে, নাহলে রিলস দেখছে, এখন প্রত্যেকটা বাচ্চা। তো ওই জন্যই ঠাকুরমশাই বলছিল যে তোরা কি ঠাকুর গোপালের কাছে এটা চাইলি, যে যাতে সবাই যাতে একটা করে ফোন হয়। তো এইসবই বলছিল, সবাই মিলে হাসছিল। তো চলো এখন গোপালকে দেখাই তোমাদেরকে, যে গোপাল কীরকমভাবে সন্ধ্যাবেলা সেজেছে। এবছর তো ভেবেছিলাম যে আমি এত কিছু করে হয়তো পুজো করতে পারবো না, কিন্তু ভগবানের আশীর্বাদে আর সবাই যেহেতু ছিল, খুব সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হয়েছে। আর গোপালের জন্য যে সারাদিন সব কিছুটা করতে পেরেছি ভালোভাবে, তো ওটার জন্য আমি ভীষণ খুশি যে গোপালের জন্য আমি সবটা পেরেছি। তো যাই হোক, আর এদিকে দেখো সবাই প্রণাম করে নিয়েছে। এখন আর কি বলতো, আমি যেহেতু বাড়ির বড়, আমি শুধু আমার বাড়ির দিক থেকে বড় না, আমার মামার বাড়ির দিক থেকেও কিন্তু আমি বড় সবার থেকে। তো ওই জন্য আমার ভাই বোনেরা প্রত্যেকেই আমার সঙ্গে সঙ্গে থাকতেও পছন্দ করে। আর ওরা আমি কিছু বললে ওরা মোটামুটি ফেলে না, সারাক্ষণ দিদি ছাড়া কিছু জানে না। আর যেহেতু আমি বড়, ওই জন্য আমার দায়িত্বটাও কিন্তু অনেকটা, সবাইকে নিয়ে চলতে হয়, সবার কথা ভাবতে হয়। তো যাই হোক, দেখো পুজোর পরে তারপরে আমি এখন গোপালকে নিয়ে বসছিলাম। আর গোপালকে দেখেছো, পুরো রাজকুমারের মতো লাগছে, এত সুন্দর লাগছিল সন্ধ্যাবেলা। ওর সমস্ত সাজ, তারপরে ওর গলার হার, সমস্ত কিছু এখন ওকে পরানো হয় না, খুব সুন্দর লাগছিল। তারপরে ওকে একটু খাইয়েছিলাম, খাইয়ে দাইয়ে এখন এই ঘুম পাড়িয়ে দিব।
আর প্রতিদিন এই একইভাবে কিন্তু গোপালকে শয়ন করানো হয়। আর গোপালের ওই বিছানাটা পুরনো হয়ে গেছিলো, 2 বছর হয়ে গেছিলো, ওই জন্য এবছর গোপালের জন্য নতুন বিছানা নিয়েছি। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। হ্যাঁ 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 হ্যাঁ